নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুভি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 665 পাতা। এর হেডিং বলছে বদ্ধজীব মৃত্যুকালে ঈশ্বরের নাম করে না। সংসারাসক্ত বদ্ধজীব মৃত্যুকালে সংসারের কথাই বলে। বাহিরে মালা জপলে, গঙ্গা স্নান করলে, তীর্থে গেলে কি হবে? সংসার আসক্তি ভিতরে থাকলে মৃত্যুকালে সেটি দেখা দেয়। কত আবোল তাবোল বকে, হয়তো বিকারের খেয়ালে হলুদ, পাঁচফোড়ন, তেজপাতা বলে চেঁচিয়ে উঠল। সুখ পাখি সহজ বেলা রাধাকৃষ্ণ বলে। বিল্লি ধরলে নিজের বুলি বেরোয়, ক্যাঁ ক্যাঁ করে। গীতায় আছে, মৃত্যুকালে যা মনে করবে পরলোকে তাই হবে। ভরত রাজা হরিণ হরিণ করে দেহত্যাগ করেছিল, তাই হরিণ জন্ম হল। ঈশ্বর চিন্তা করে দেহত্যাগ করলে ঈশ্বর লাভ হয়, আর এ সংসারে আসতে হয় না। ব্রহ্মভক্ত বলছেন, মহাশয় অন্য সময় ঈশ্বর চিন্তা করেছে, কিন্তু মৃত্যু সময়ে করে নাই বলে কি আবার এই সুখ দুঃখময় সংসারে আসতে হবে? কেন? আগে তো ঈশ্বর চিন্তা করেছিল। শ্রীরামকৃষ্ণ, জীব ঈশ্বর চিন্তা করে, কিন্তু ঈশ্বরে বিশ্বাস নাই, আবার ভুলে যায়, সংসারে আসক্ত হয়। যেমন এই হাতিকে স্নান করিয়ে দিলে আবার ধুলো কাদা মাখে, মনোমত্ত করি। তবে হাতিকে নাইয়েই যদি আস্থা বলে সাধ করিয়ে দিতে পারো, তাহলে আর ধুলা কাদা মাখতে পারে না। যদি জীব মৃত্যুকালে ঈশ্বর চিন্তা করে, তাহলে শুদ্ধ মন হয়। সে মন কামিনী কাঞ্চনে আবার আসক্ত হবার অবসর পায় না। ঈশ্বরে বিশ্বাস নাই, তাই এত কর্মভোগ। লোকে বলে যে গঙ্গা স্নানের সময় তোমার পাপগুলো তোমায় ছেড়ে গঙ্গার তীরের গাছের উপর বসে থাকে। তাই তুমি গঙ্গা স্নান করে তীরে উঠছ, অমনি পাপগুলো তোমার ঘাড়ে আবার চেপে বসে। সকলের হাস্য। দেহত্যাগের সময় যাতে ঈশ্বর চিন্তা হয়, তাই তার আগে থাকতে উপায় করতে হয়। উপায় অভ্যাসযোগ। ঈশ্বর চিন্তা অভ্যাস করলে শেষের দিনেও তাকে মনে পড়বে। ব্রহ্মভক্ত, বেশ কথা হলো, অতি সুন্দর কথা। শ্রীরামকৃষ্ণ, কি এলোমেলো বকলুম। তবে আমার ভাব কি জানো? আমি যন্ত্র, তিনি যন্ত্রী। আমি ঘর, তিনি ঘরণী। আমি গাড়ি, তিনি ইঞ্জিনিয়ার। আমি রথ, তিনি রথী। যেমন চালান তেমনি চলি, যেমন করান তেমনি করি। এই ঠাকুরের ভাবের কথা তিনি ব্রহ্মভক্তকে জানালেন, যে তিনি যেমন করান আমি তেমনি করি, তেমনভাবেই চলি। তিনি যেমনভাবে চালাচ্ছেন আমি ঠিক তেমনিভাবেই চলছি। এরপর আমরা যাচ্ছি সপ্তম পরিচ্ছেদে, শ্রীরামকৃষ্ণ সংকীর্তনানন্দে। ত্রৈলোক্য আবার গান গাইতেছেন, সঙ্গে খোল করতাল বাজিতেছে। শ্রীরামকৃষ্ণ প্রেমে উন্মত্ত হইয়া নৃত্য করিতেছেন। নৃত্য করিতে করিতে কতবার সমাধিস্থ হইতেছেন। সমাধিস্থ অবস্থায় দাঁড়াইয়া আছেন, স্পন্দহীন দেহ, স্থির নেত্র, সহাস্য বদন, কোনো প্রিয় ভক্তের স্কন্ধ দেশে হাত দিয়া আছেন। আবার ভাবান্তে মত্ত মাতঙ্গের ন্যায় নৃত্য। বাহ্যদশা প্রাপ্ত হইয়া গানের আখর দিতেছেন। নাচো মা, ভক্তবৃন্দ বেড়ে বেড়ে, আপনি নেচে নাচাও গোমা। আবার বলি, হৃদি পদ্মে একবার নাচো মা,
নাচো গো ব্রহ্মময়ী সেই ভুবন মোহিনী রূপে। সে অপূর্ব দৃশ্য। মাতৃগত প্রাণ প্রেমে মাতোয়ারা সেই স্বর্গীয় বালকের নৃত্য। ব্রাহ্মভক্তেরা তাহাকে বেষ্টন করিয়া নৃত্য করিতেছেন, যেন লোহাকে চুম্বুকে ধরিয়া আছে। সকলে উন্মত্ত হইয়া ব্রহ্ম নাম করিতেছেন, আবার ব্রহ্মের সেই মধুর নাম মা নাম করিতেছেন। অনেকে বালকের মতো মা মা বলিতে বলিতে কাঁদিতেছেন। কীর্তনান্দে সকলে আসন গ্রহণ করিলেন। এখনো সমাজের সন্ধ্যাকালীন উপাসনা হয় নাই। হঠাৎ এই কীর্তনানন্দে সমস্ত নিয়ম কোথায় ভাসিয়া গিয়াছে। শ্রীযুক্ত বিজয় গোস্বামী, বিজয়কৃষ্ণ গোস্বামী রাত্রে বেদিতে বসিবেন এইরূপ বন্দোবস্ত হইয়াছে। এখন রাত্রি প্রায় 8টা। সকলে আসন গ্রহণ করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ আসীন, সম্মুখে বিজয়। বিজয়ের শাশুড়ি ঠাকুরানী ও অন্যান্য মেয়ে ভক্তেরা তাহাকে দর্শন করিবেন ও তাহার সঙ্গে কথা কহিবেন বলিয়া সংবাদ পাঠাইলে তিনি একটি ঘরের ভিতর গিয়া তাহাদের সঙ্গে দেখা করিলেন। অর্থাৎ ঠাকুর গিয়ে তার পরিবারের লোকজনের সঙ্গে দেখা করিলেন। কিয়ৎ পরে ফিরিয়া আসিয়া বিজয়কে বলিতেছেন, দেখো তোমার শাশুড়ির কি ভক্তি, বলে সংসারের কথা আর বলবেন না। এক ঢেউ যাচ্ছে আর এক ঢেউ আসছে। আমি বললুম, ওগো তোমার আর তাতে কি, তোমার তো জ্ঞান হয়েছে। তোমার শাশুড়ি তাতে বললেন, আমার আবার কি জ্ঞান হয়েছে, এখনো বিদ্যা মায়া আর অবিদ্যা মায়ার পার হই নাই। শুধু অবিদ্যার পার হলে তো হবে না, বিদ্যার পার হতে হবে, তবে তো জ্ঞান হবে। আপনি তো কথা বলেন। সুন্দর কথা বললেন যে বিদ্যা মায়া অবিদ্যা মায়া দুটো পার হলে তবেই তো জ্ঞান হবে, সেটা তো আপনিই বলেন। এ কথা হইতেছে, এমন সময় শ্রীযুক্ত বেণীপাল আসিয়া উপস্থিত হইলেন। বেণীপাল বিজয়ের প্রতি, মহাশয় তবে গাত্রোত্থান করুন, অনেক দেরি হয়ে গেছে, উপাসনা আরম্ভ করুন। বিজয়, মহাশয় আর উপাসনা কি দরকার, আপনাদের এখানে আগে পায়েসের ব্যবস্থা, তারপর কড়ার ডাল ও অন্যান্য ব্যবস্থা। শ্রীরামকৃষ্ণ হাসিয়া, যে যেমন ভক্ত সে সেইরূপ আয়োজন করে। সত্যগুণী ভক্ত পায়েস দেয়, রজগুণী ভক্ত 50 ব্যঞ্জন দিয়ে ভোগ দেয়, তমগুণী ভক্ত ছাগ ও অন্যান্য বলি দেয়। বিজয় উপাসনা করিতে বেদিতে বসিবেন কিনা ভাবিতেছেন। এই যে বিজয়কে বলেছেন যে এবার আপনি উপাসনা শুরু করুন, এদিকে তো ঠাকুরের কথা শুনে সবাই তো মুগ্ধ মোহিত। তাই বিজয় গোস্বামী ভাবছেন যে, বলছেন যে উপাসনার আর কি দরকার, পায়েস তো দেয়া হয়েই গেছে, যা অমৃত কথা সে তো শোনা হয়েই গেছে, আর কি হবে। তখন ঠাকুর হেসে বলছেন যে যে যেমন ভক্ত সে সেইরূপ আয়োজন করে। সত্যগুণী ভক্ত পায়েস দেয়, রজগুণী ভক্ত 50 ব্যঞ্জন দিয়ে ভোগ দেয়। যে সত্যগুণী সে দেয় পায়েস, সে অত উপাচার নেই, একদম নিষ্ঠা ভরে যেটুকু পারে সেটুকুই, দেখানোর কিছু নেই। আর যে রজগুণী সে 55 ব্যঞ্জন দেয়, নানান রকম পদ দিয়ে সে পূজার উপাচার সাজায়। আর যে তমগুণী ভক্ত সে ছাগ ও অন্যান্য বলি দেয়। তারপরে কথা বলছেন যে বিজয় উপাসনা করিতে বেদিতে বসিবেন কিনা ভাবিতেছেন। এরপর আমরা চলে যাই তাহলে 8ম পরিচ্ছেদে, আমরা দেখি কি বলছেন। বিজয়ের প্রতি উপদেশ। ব্রাহ্ম সমাজে লেকচার, আচার্যের কার্য, ঈশ্বরী গুরু। বিজয়, আপনি অনুগ্রহ করুন, তবে আমি বেদি থেকে বলবো। ঠাকুরকে বলছেন যে আপনি বলুন, তাহলেই আমি, ঠাকুরকে বলছেন যে ঠাকুর বললে তবেই তিনি বেদিতে উঠে বলা শুরু করবেন। শ্রীরামকৃষ্ণ, অভিমান গেলেই হলো, আমি লেকচার দিচ্ছি তোমরা শুনো, এ অভিমান না থাকলেই হলো। এটা রাখা চলবে না, আমি লেকচার দিচ্ছি তোমরা শোনো, আমি একটা উপর জায়গায় বসে আছি, এই অভিমান ঠাকুর রাখতে না করছেন। অহংকার জ্ঞানে হয় না অজ্ঞানে হয়, যে নিরহংকার তারই জ্ঞান হয়। অহংকার জ্ঞানে হয় না অজ্ঞানে হয়, যে নিরহংকার
তারই জ্ঞান হয়। নিচু জায়গায় বৃষ্টির জল দাঁড়ায়, উঁচু জায়গা থেকে গড়িয়ে যায়। যতক্ষণ অহংকার থাকে ততক্ষণ জ্ঞান হয় না, আবার মুক্তিও হয় না। এই সংসারে ফিরে ফিরে আসতে হয়। বাছুর হাম্বা হাম্বা অর্থাৎ আমি আমি করে, তাই অত যন্ত্রণা। কষায়ে কাটে, চামড়ায় জুতো হয়, আবার ঢোল ঢাকের চামড়া হয়। সে ঢাক কত পেটে, কষ্টের শেষ নাই। শেষে নাড়ি থেকে তাঁত হয়, সেই তাঁতে যখন ধুনুরির যন্ত্র তৈয়ার হয়, আর ধুনুরির তাঁতে তুহু তুহু বলতে থাকে, তা তুমি তুমি বলতে থাকে, তখন নিস্তার হয়। তখন আর হাম্বা হাম্বা মানে আমি আমি, এই যে গরু ডাকে হাম্বা হাম্বা, সেই গরুর যে সারা জীবন যে কষ্ট, মরেও তার কষ্ট নেই, সে তার কষ্ট কখন লাঘব হয় বলছেন, নাড়ি ভুড়ি দিয়ে যখন সুতো তৈরি হয় এবং তাই দিয়ে যখন ওই তাঁতিরা মানে তার ওই যারা ধনুরিরা, যারা লেপ তোষক বাড়ায়, তাদের ধনুচিতে যখন সেইটা লাগে, তখন সে শুধু তখন সে তুহু তুহু করতে থাকে, অর্থাৎ তুমি তুমি তখন সে বলে, তখন তার নিস্তার হয়। সেই বলছেন তখন আর হাম্বা হাম্বা বলছে না, বলছে তুহু তুহু, তুমি তুমি, তুমি সব। অর্থাৎ হে ঈশ্বর, তুমি কর্তা, আমি অকর্তা, তুমি যন্ত্রী, আমি যন্ত্র, তুমিই সব। এই অহংকার মনের মধ্যে থেকে সরলে তবেই কাজ হবে। গুরু, বাবা ও কর্তা, এই তিন কথায় আমার গায়ে কাঁটা বেঁধে। আমি তার ছেলে, চিরকাল বালক, আমি আবার বাবা কি? ঈশ্বর কর্তা, আমি অকর্তা, তিনি যন্ত্রী, আমি যন্ত্র। ঠাকুর বলছেন এই যে তিনটে কথা, গুরু, কেউ এসে বলল গুরু, কিন্তু বাবা বা কর্তা, এই তিনটেতেই ঠাকুরের বলছেন, ঠাকুরের গায়ে বলছেন কাঁটা বেঁধে, অ্যালার্জি। বলছে আমি তার ছেলে, আমি শিশু, চিরকাল বালক, আমি আবার বাবা কি? ঈশ্বর কর্তা আর আমি অকর্তা। আমি কোনো কর্তা টর্তা নই, ঈশ্বরই কর্তা, আমি হচ্ছে অকর্তা। তিনি যন্ত্রী, আমি যন্ত্র। আমাকে তিনি যেমন চালাবেন আমি সেইভাবেই, সেই যন্ত্রী যেমনভাবে যন্ত্রকে চালায়, যন্ত্র ঠিক তেমনিভাবেই চলে। ঠাকুর বলছেন আমি সেই যন্ত্র আর তিনি হচ্ছেন যন্ত্রী। যদি কেউ আমায় গুরু বলে, আমি বলি ধুর শালা, গুরু কিরে? এক সচ্চিদানন্দ বই, আর গুরু নাই, তিনি বিনা কোনো উপায় নাই, তিনিই একমাত্র ভবসাগরের কাণ্ডারি। এই সচ্চিদানন্দই গুরু, আর কোনো গুরু নেই। তিনিই তিনিই ভবসাগরের কাণ্ডারি, তিনিই আমাদের এই ভবসাগর পার করাতে পারেন। বিজয়ের প্রতীক। আচার্যগিরি করা বড় কঠিন, ওতে নিজের হানি হয়। অমনি 10 জন মানছে দেখে পায়ের উপর পা দিয়ে বলে আমি বলছি আর তোমরা শোনো, এই ভাবটা বড় খারাপ। তার ওই পর্যন্ত, ওই একটু মান, লোকে হদ্দ বলবে, আহা বিজয়বাবু বেশ বললেন, লোকটা খুব জ্ঞানী। আমি বলছি এ জ্ঞান করো না। আমি মাকে বলি, মা তুমি যন্ত্রী, আমি যন্ত্র, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। বিজয় বিনীতভাবে, আপনি বলুন, তবে আমি গিয়ে বসব। এই যে সবাই বলছে তার কথা শোনার জন্য বসে আছেন, ঠাকুর এসব বললেন। এবার বিজয় সে বলছেন অত্যন্ত বিনীতভাবে যে আপনি বলুন, তবেই আমি গিয়ে ওই উপাসনায় বসব। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, আমি কি বলবো? চাঁদা মামা সকলের মামা, তুমিই তাকে বলো, যদি আন্তরিক হয় কোনো ভয় নাই। বলছেন আমি কি বলবো? চাঁদ মামা সকলের মামা, তুমি তাকে বলো, বলে আন্তরিকভাবে যদি বসো, তাহলে কোনো ভয় নাই। বিজয় আবার অনুনয় করাতে শ্রীরামকৃষ্ণ বলিলেন, যাও, যেমন পদ্ধতি আছে তেমনি করোগে, আন্তরিক তার উপর ভক্তি থাকলেই হলো। ঠাকুর এবার বললেন ঠিক আছে যাও, আন্তরিক হয়ে বলছেন যে যাও, তোমাদের যেমন নিয়ম সেইভাবে করো, তোমাদের যা পদ্ধতি আছে সেইভাবে কাজ করোগে, আন্তরিক তার উপর ভক্তি থাকলেই হলো, আন্তরিকভাবে ঈশ্বরের উপর ভক্তি থাকলেই হলো।
বিজয় বেদিতে আসীন হইয়া ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা করিতেছেন। বিজয় প্রার্থনার সময় মা মা করিয়া ডাকিতেছেন। সকলেরই মন দ্রবীভূত হইল। উপাসনান্তে ভক্তদের সেবার জন্য ভোজনের আয়োজন হইতেছে। শতরঞ্চি গালিচা সমস্ত উঠাইয়া পাতা হইতে লাগিল। ভক্তেরা সকলেই বসিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের আসন হইল। তিনি বসিয়া শ্রীযুক্ত বেণীপাল প্রদত্ত উপাদেয় লুচি, কচুরি, পাঁপড়, নানাবিধ মিষ্টান্ন, দধি, ক্ষীর ইত্যাদি সমস্ত ভগবানে নিবেদন করিয়া আনন্দে প্রসাদ লইলেন। এই প্রসাদ খাওয়া, উপাসনার পরে প্রসাদ খাওয়া চলল। আমরা আজকে এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।